নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। আমাকে আসতে দেবে না, পারমিশন নিয়েছি আমরা সুবিধা পেয়ে, নেতাদের বলছে ওখান থেকে ঘুরিয়ে দেন। কেন? কোনো মুসলমান লোক তো বাধা দেয়নি। প্রবীণ ত্রিপাঠীরা তো, প্রবীণ জি সিপিরা তো কেন? এই জিনিসটা তো এরা করছে। তৃণমূল বলে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে। পুলিশের সঙ্গে জনতার লড়াই, আর পুলিশ মানে তৃণমূল, জনতা মানে বিজেপি, ভারতীয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে টিএমসি কে ভোট দিলে বিজেপিতে ভোট করছে, কোথাও কি আতঙ্ক? মমতা বন্দ্যোপাধ্যায় হারবে বলে গাওনা গিয়ে রাখছে। 4 তারিখ বিকালবেলা বলবে ইভিএমে গন্ডগোল ছিল। উনি যখন 21-এ জিতেছিলেন তখন ইভিএম ভালো ছিল, এখন আঙুর ফল টক। দিলীপ ঘোষের গাড়িতে হামলা, আক্রান্ত অত্যন্ত মানে দুঃখজনক, লজ্জাজনক যে একজন সিটিং এমপি এবং প্রার্থী, তার নিরাপত্তা এই রাজ্যে নেই। যেভাবে বাঁশ নিয়ে, লাঠি নিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কথা আমি বলবো না, গুন্ডাদের, এখানে যেমন শামীম আহমেদ, সন্দেশখালী শাহজাহান, সেই গুন্ডাদেরকে দিয়ে করা, এটা পশ্চিমবঙ্গের লোক দেখছে। এর জবাব ইভিএমে হয়েছে। আজকেও তৃণমূল সব সিটে হেরেছে, এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকরা দল বেঁধে ভোট করেছে। 80%-এর উপর পোল হয়েছে। মোদি লহর ইন বেঙ্গল, মোদিজির সুনামি এসেছে বাংলায়। দাদা, পরিযায়ী শ্রমিকরা লাখে লক্ষ সংখ্যা এসছে ভোট দিতে, এবং ভোট দিয়ে তারা বলছে যে এই রাজ্যে কাজ নেই বলে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। হারাচ্ছে মমতা। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।